নমস্কার। কিছুদিন আগে কলকাতা পুলিশে কন্ট্রাকচুয়াল বেসিসে 225 জন ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে এরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল এবং ফর্ম প্রকাশ হয়েছিল। সেই ফর্ম ফিল আপ কি করে করতে হয় সেইটি রিলেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি, যদিও বর্তমানে আর ফর্ম ফিল আপ প্রসেস চলছে না। গত 4 এপ্রিল 2024 তারিখে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, অর্থাৎ আজকে 12 তারিখ। আপনারা কিন্তু আজকে আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। কিন্তু কলকাতা পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা কি এবার আমরা দেখে নেব। দেখুন, এখানে রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটর ইন কলকাতা পুলিশ, এই জায়গাটার উপর আমি যখনই ক্লিক করছি আপনাদের সামনে এরকম একটি নতুন উইন্ডো ওপেন হচ্ছে, যেখানে এটা লেখা আছে যে অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে 4/4/24-এ, যেটা বললাম একটু আগে। তার সঙ্গে লাল কালিতে দেখুন একটা লেখা যাচ্ছে, applicants who have submitted online application form successfully are requested to upload local residence ব্র্যাকেটে দেয়া আছে domicile certificate issued from e-district portal by 30th April 2024 following which the application will be summarily rejected। অর্থাৎ সহজ কথায় যার বাংলা অর্থ হচ্ছে এটাই, আপনারা যারা এই ফর্মটি ফিল করেছেন তাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট বার করে সেটা আপলোড করুন। আপলোড করার জন্য প্রসিড অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে যে ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করেছিলেন সেই ফোন নাম্বারটি দিয়ে এখানে এন্ট্রি করতে পারবেন, তারপর সেই সার্টিফিকেটটা আপলোড করে দিতে পারবেন। যদিও এখানে একটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, এখানে যে আপনারা সার্টিফিকেটটা আপলোড করবেন ই ডিস্ট্রিক্ট পোর্টালে, সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই এসডিওর ডোমিসিয়াল সার্টিফিকেট হবে, বিডিওর ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু হবে না। অনলাইনের মাধ্যমে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কি করে আপনারা ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেই রিলেটেড ভিডিও আমি কিন্তু অলরেডি বানিয়ে রেখেছি, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। আর যেহেতু সার্টিফিকেট আপলোড করার লাস্ট ডেট এখনো অনেকটা দেরি আছে, তাই আপনারা যাদের কাছে এখনো পর্যন্ত সার্টিফিকেটটা নেই, পুরনো সার্টিফিকেট আপলোড করার দরকার নেই, নতুন সার্টিফিকেট নতুনভাবে অ্যাপ্লাই করুন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। অনেকে হয়তো বলতে পারেন আমার কাছে পুরনো একটা সার্টিফিকেট আছে, দিলে কি চলবে? না, এখানে যদিও সেরকম কিছু মেনশন করা নেই কতদিনের পুরনো সার্টিফিকেট চলবে, তাও যেহেতু এখনো সময় আছে তাই আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব ই ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করে দিলে তাড়াতাড়ি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। যদি সার্টিফিকেট না পান তাহলে 1 সপ্তাহের মধ্যে, তাহলে একবার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। বিডিও অফিসে গিয়ে বলবেন যে আমার একটা ইমিডিয়েট সার্টিফিকেটের প্রয়োজন আছে, দয়া করে আপনারা কাজটা প্রসেস করে এসডিও অফিসে পাঠিয়ে দিন। তাহলেই দেখবেন ওনারা কাজটা তাড়াতাড়ি একটু প্রসেস করে দেবে। তারপর কিন্তু আপনি মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন, সেখান থেকে কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করে আপলোড করে দেবেন। আর এখানে আরেকটা কথা বলে দিই, সার্টিফিকেট ডাউনলোড করার পর ডাইরেক্ট কিন্তু আপলোড করবেন না। সার্টিফিকেটটা প্রথমে অ্যাডোবি রিডারের মাধ্যমে সিগনেচারটাকে ভেরিফাই করবেন। সিগনেচার ভেরিফাই করার প্রসেস আমি অলরেডি দেখিয়ে রেখেছি, ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আগে সিগনেচারটা ভেরিফাই করবেন, তারপর সেটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করে সেটাকে স্ক্যান করে আপলোড করবেন, সেটাই কিন্তু সঠিক প্রসেস। আজকের ভিডিওতে এই ছোট্ট আপডেটটুকুই দেওয়া ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।